সন্তান ইসমাইলকে নিয়ে কাবাঘর নির্মাণ কাজ শুরু করলেন। দেয়াল যখন নির্মাণ করেছেন, এখন দেয়াল তো উঁচু হয়ে গেছে, উপরে যাবেন কিভাবে? পাথরের উপরে পাথর রেখে কাবা নির্মাণ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতি পাথর পাঠিয়ে দিলেন, যাও ইব্রাহিম, তুমি এই পাথরের উপরে দাঁড়াও। পাথরকে যখন বলবে উপরে যাও, পাথর উপরে উঠবে। আবার যখন পাথরকে বলবে নিচে আসো, সেটা নিচে আসবে। এই পাথরকে আমি আল্লাহ তোমার জন্য অনুগত্য করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবাঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ওয়াজ্জিন লিন্নাসি ফিল হাজ্জে, তুমি এখন আজান দাও, ডাকো, আহ্বান করো, মানুষকে ডাকো, এই কাবার ঘর আমার ঘরকে তাওয়াফ করে হজ করবে, এটাকে তাওয়াফ করবে, প্রদক্ষিণ করবে, মানুষকে ডাকো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামনে পিছনে ডাইনে বামে তাকাচ্ছেন। সামনে ধূসর মরুভূমি, পিছনেও মরুভূমি, ডাইনে মরুভূমি, বামেও বালু আর বালু। মানুষ তো দূরের কথা, এখানে কোনো পশু পাখির পর্যন্ত বাসস্থান তিনি দেখছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রভু গো, তুমি যে বলেছ এ মানুষকে আহ্বান করার জন্য, তোমার ঘর তাওয়াফ করার জন্য, মানুষকে ডাকার জন্য, আমি কাকে ডাকবো? আমি তো কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। আমার এই ডাক কে শুনবে? আর তোমার এই ঘর কাবা তাওয়াফ করার জন্য কে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিলেন, হ্যারে ইব্রাহিম, তুমি মনে করেছ কে তোমার ডাক শুনবে, কে আসবে আমার এই ঘর তাওয়াফ করার জন্য? হ্যারে ইব্রাহিম, ওয়াজ্জিন লিন্নাসি ফিল হাজ্জে, মানুষকে হজ করার জন্য, তাওয়াফ করার জন্য মানুষকে ডাকো। তোমার এই আহ্বান শুধু এই মরুপ্রান্তরে সীমাবদ্ধ থাকবে না। তুমি যখন মানুষকে যে ডাক দেবে, আহ্বান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাশরিক থেকে শিমাল, শিমাল থেকে জনব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর দক্ষিণ, গোটা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আহ্বান পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। হে ইব্রাহিম, তুমি মনে করতেছ এই বিশাল মরুভূমি, এখানে মানুষ নাই, কিছু নাই, কে তোমার ডাক শুনবে? তোমার এই ডাক, আহ্বান শুধু এই মরুভূমিতেই সীমাবদ্ধ থাকবে না। তোমার এই আহ্বান আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর প্রান্তরে, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবীতে আমি পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা আসো, আল্লাহর ঘর এটা তাওয়াফ করো, এটাকে প্রদক্ষিণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে ডাক আমার আল্লাহ প্রান্তর থেকে প্রান্তর গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। বছর প্রান্তে যখন হজের মৌসুম আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তুমি ওই দৃশ্য তাকিয়ে দেখতেছে যে আল্লাহর সেই আহ্বান মানুষ স্মরণ করছে। মানুষ ধলে ধলে, পায়ে হেঁটে, পশুর উপরে সওয়ার করে, ধলে ধলে আল্লাহর ঘর কাবাকে তাওয়াফ করার জন্য লোকে লোকারণ্য হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, হে আমার খলিল, তুমি আমার ঘরকে নির্মাণ করেছ,
তুমি ভেবেছিলা কে তোমার ডাক শুনবে? এবার তাকে দেখো দলে দলে পায়ে হেঁটে আর পশুর উপর সওয়ার করে দলে দলে লোক হাজির হয়ে গেছে আমার ঘরকে তাওয়াফ করার জন্য, হজ করার জন্য। হে ইব্রাহিম, তুমি যেই প্রান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম শুরু করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত লোকেরা আমার ঘর তাওয়াফ করার জন্য তারা আসতেই থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডাক দিয়েছিলেন, আহ্বান করেছিলেন, সেই আহ্বানের ফসল আজকে মক্কা মুকাররমায় দেখেন পৃথিবীর নানা প্রান্তের, নানা দেশের, নানা ভাষার কোটি কোটি মানুষ আজকে মক্কা নগরে হাজির হচ্ছে। তারা তাওয়াফ দিচ্ছে, রাব্বাইক আল্লাহুম্মা রাব্বাইক, হে আমার রব, হে আমার প্রভু, তোমার দরবারে তোমার মনিব হাজির। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই বিশাল মরুভূমি, ধুধু ভালি আর বালি, এরা হচ্ছে আল্লাহর মেহমান, এরা যে এই আল্লাহর ঘর তাওয়াফ করতে আসলো, তাহলে তাদের খাবারের ব্যবস্থা, রিজিক ব্যবস্থা কিভাবে, কই খাবে, কি অবস্থা হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রভু গো, তুমি তো বলেছ লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আমি আহ্বান করেছি, লোকেরা দলে দলে আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রভু গো, লোকেরা তোমার মেহমান, তোমার ঘর তাওয়াফ করতে আসবে, কিন্তু তাদের রিজিকের ব্যবস্থা তারা খাবে কি? ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ তুমি ফলাদি দিয়ে তোমার এই ভান্ডার রিজিকের খাবারের ব্যবস্থা তুমি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি আমার কাছে প্রার্থনা করেছ, আমার যেই সমস্ত মেহমানরা আমার ঘর তাওয়াফ করার জন্য আসবে, তাদের খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা যেন আমি করে দেই। হ্যাঁ ইব্রাহিম, যাও, তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মক্কা নগরী, যদিও এটা বিশাল দদু মারু আর ভালি আর বালু জনমানবহীন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যবস্থা করে দেব, কিয়ামত পর্যন্ত যারা আমার ঘর তাওয়াফ করার জন্য আসবে তারা কেউ খিদায় কষ্ট করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন পবিত্র মক্কা নগরী, যদিও ভালি মরু আর মরু, সেখানে ফসল উৎপাদন হয় না, কিন্তু আজকে যারা হজ করতে গোটা পৃথিবীর মানুষ যাচ্ছে, কেউ কি সেখানে অনাহারে না খেয়ে কেউ কষ্ট করছে? তা করে নাই। কেন করে নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে দরখাস্ত করেছিল, মঞ্জুর আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত মঞ্জুর করেছেন, এবং রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে প্রভু, এদেরকে তুমি রিজিক দাও, ফল দিয়ে, কারণ এরা তো এমন ব্যক্তি, মান আমানা বিল্লাহ, তুমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তারাই কেবল তোমার ঘর তাওয়াফ করতে আসে, তোমার মেহমান হয়ে আসে। তোমার মেহমানের আপ্যায়নের ব্যবস্থা তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। মক্কা নগরী যদিও দুদূর ভালি আর ভালি, কিন্তু মক্কা থেকে খুবই নিকটে তায়েফ,
তায়েফ একটা নগরী আছে, শহর, সেই তায়েফ শহরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফল ফুড দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা, যেই মদিনা মুনাওয়ারায় আমার প্রাণের নবী যেখানে শায়িত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন। এবং সেই মদিনা মুনাওয়ারায় যে ফল উৎপন্ন হয়, সেই ফল শুধু মক্কা মদিনা নয়, গোটা পৃথিবীতে ওই ফল সাপ্লাই হয়ে আমরাও সেই ফল দিয়ে উপকৃত হচ্ছি। যেটা বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা মুনাওয়ারার জন্য তিনি দোয়া করেছিলেন। আমার প্রাণের নবী বলেছেন, প্রভু গো, আমার পিতা ইব্রাহিম তিনি মক্কার জন্য দোয়া করেছেন, তুমি তার রিজিক দিয়েছ। এই মদিনা মুনাওয়ারা এটা আমার যেখানে আমি এখানে আসি, আল্লাহ এই মদিনাকেও তুমি বরকতময় করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুকো, আপনি আমার কাছে এই মদিনার জন্য বরকতের দোয়া করেছেন, যান আপনার দোয়া আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। এই মদিনা মুনাওয়ারাকে আমি আল্লাহ, গোটা মদিনাকে আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। যারা মদিনায় গিয়েছেন আপনারা সেখানে দেখেছেন মদিনার শহর কত, মদিনার শহর কত শীতল আরামদায়ক। সেই মদিনা মুনাওয়ারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মদিনাকে বরকতময় করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা মুনাওয়ারায় তিনি শায়িত রয়েছেন। যারা হজ করতে যায়, আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, তারপরে তারা মদিনা মুনাওয়ারাতে যায় আমার প্রাণের নবীর রওজাকে জিয়ারত করার জন্য। যারা আমার নবীর রওজা জিয়ারত করে তাদের ব্যাপারে আমার প্রাণের নবী একটা স্পেশাল উপহারের কথা হাদিয়া আমার প্রাণের নবী দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আমার প্রাণের বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি মদিনায় আসলো, আমার রওজাকে জিয়ারত করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা ওয়াজিব হয়ে যাবে হাসরের ময়দানে তাকে শাফায়াত করা, সুপারিশ করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার জন্য দোয়া করেছেন এবং নবীর রওজা মুবারক জিয়ারতের কত ফজিলত যারা সেখানে গেছেন তারা স্বচক্ষে সেটা দেখতে পেয়েছেন। আমার প্রাণের নবী যে মদিনায় শুয়েছেন, বরকত দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এই মদিনা মুনাওয়ারাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজ কুরবানির ভিতর দিয়ে যারা হজ করতে গেছেন তারা হজের কার্যক্রম সমাপ্ত হয়ে যাবে। আমরাও সেই হাজিদের সাথে কুরবানিতে শরীক হব। আগামীকাল আপনারা জানেন সেই পবিত্র কুরবানির ঈদুল আজহা আমরা উদযাপন করব এবং হাজিদের সাথে আমরাও কুরবানি করব। আমরা প্রতি বছরই কুরবানি আমরা করে থাকি, যে আল্লাহ রাব্বুল আলামিন হাজিরা যেভাবে কুরবানি দিয়েছেন আমাদের কুরবানিগুলো যেন হাজিদের কুরবানির সাথে মিলিয়ে আল্লাহ পাক যেন আমাদের কুরবানিগুলো কবুল করে নেন। সকলে পড়ছে আমিন। আপনারা জানেন আমরা প্রতি বছর এই মসজিদে আমরা ঈদের নামাজ পড়ে থাকি। যেহেতু ঈদুল আজহা সেখানে অনেক ব্যস্ততা থাকে, লম্বা সময় সেখানে যাওয়া যায় না। এই জন্য এন্তেজামিয়া কমিটির সিদ্ধান্ত হচ্ছে আগামীকাল ঈদের জামাত সকাল ৮টার সময় অনুষ্ঠিত হবে। সকাল ৮টার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা যেন নির্ধারিত সময়ে মসজিদে হাজির হয়ে আমরা সেই নামাজগুলো আদায় করতে পারি, কোরবানি যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না এখন পড়ে নিন।